রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই সুস্থ এবং খুব ভালো আছো। গোপাল সোনার আশীর্বাদে, রাধারানীর কৃপায় বার্সানা ধাম থেকে সবাইকে অনেক অনেক সুস্বাগতম, অনেক অনেক ভালোবাসা। আর বার্সানা ধাম দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে আমাদের শ্রীমতী রাধারানীর বাড়ি। তো সবাই এখন দর্শন করতে পারছো শ্রীমতী রাধারানীর বাড়ি। তোমাদেরকে শ্রীমতী রাধারানীকে খুব কাছের থেকে দর্শন করাবো, তারপরে তোমাদেরকে নিয়ে চলে যাব সিধা বৃন্দা দেবীর বাড়ি। আর সবার প্রথমে আমাদের শ্রীমতী রাধারানীকে দর্শন করো বন্ধুরা। মোবাইলটা অতটা ভালো না, তাই অনেক দূর থেকে তোমাদেরকে জুম করে দেখাচ্ছি, তো হয়তো বুঝতে পারছো কিনা জানি না, তবে দর্শন করো। ভেতরের নয়ন দিয়ে শ্রীমতী রাধারানীকে স্মরণ করো আর চোখ বন্ধ করে এই ভিডিওর মাধ্যমে শ্রীমতী রাধারানীকে দর্শন করো। অতি দুর্লভ দর্শন বন্ধুরা, এই দর্শন কিন্তু সবসময় পাওয়া যায় না। আর এই যে লাডলিজুর মহলটা দেখে নাও, একটুখানি দর্শন করে নাও। তারপরে চলো তোমাদেরকে নিয়ে যাব আজকে হচ্ছে বৃন্দা দেবীর বাড়ি। বৃন্দাকুণ্ড দেখাবো এবং বৃন্দা সখীর ঘর দেখাবো। বৃন্দা দেবীর বাড়িতে যেতে না যেতেই বন্ধুরা এত সুন্দর একটা শান্তি অনুভব, কি কি করে তোমাদেরকে বোঝাবো, সেটা হয়তো আমার মুখেও কোনো শব্দ নেই, এতটা শান্তি বন্ধুরা। আর এই যে দেখো, এখন আমরা কিন্তু বৃন্দা দেবীর ঘরে প্রবেশ করছি। আর এখানে এক মাতাজি দেখতে পাচ্ছ, এখন কিন্তু দুপুরবেলা, তাই সেবা চলছে। আর এখানে বৃন্দা সখীর মানে ভোগ আরতি হচ্ছে, এই যে ভোগ লাগানো হয়ে গেছে দেখতে পাচ্ছ। আর এই যে এই প্রভুজি আর এই মাতাজি এখানে সেবা করে বৃন্দা সখীর। আর তোমরা এখন এই যে বৃন্দা সখীকে দর্শন করছো। আর তোমাদেরকে চলো বৃন্দাকুণ্ডটাকে ভালো করে ঘুরে দেখাই এবং বৃন্দা দেবীর বাড়িটাকেও ভালো করে ঘুরে দেখাই। আর এই যে তোমরা এখন দর্শন করতে পারছ বৃন্দাকুণ্ড, এখানে হচ্ছে আমাদের বৃন্দা দেবী, ভক্তি দেবী, তুলসী মহারানী এখানে স্নান করত। আর এই যে তারপরে এই যে প্রভুজি আর এই মাতাজি এখানে এই যে কুঠিয়া বানানো আছে, এই কুঠিয়ার মধ্যেই তারা কিন্তু বসবাস করে। চলো মাতাজিদের কুঠিয়াটা তোমাদেরকে একটুখানি দেখাই। আর এই যে বৃন্দাকুণ্ড দেখো, খুবই শান্তি বন্ধুরা, এত সুন্দর শান্তি, নির্মল বাতাস বইছে, মনে হচ্ছে এখানেই থেকে যাই, এখানেই বসে থাকি। আর এই যে কুঠিয়াটা দেখতে পাচ্ছ, এই কুঠিয়ার মধ্যে ওই প্রভুজি আর মাতাজি এখানে থাকে। এই যে দেখতে পাচ্ছ, খুবই সুন্দর বন্ধুরা, খুবই শান্তি, খুবই শান্তি একদম। কোন মানে নিঝিম আর কিচির মিচির করে পাখিদের আওয়াজ, কোলাহল, আর এবং মানে গাছের হালকা করে মানে বাতাস চলছে। আর হচ্ছে প্রচুর নিম গাছ, ওই নিম গাছের হাওয়া কিন্তু এমনিতেই ঠান্ডা। আর এই যে দেখতে পাচ্ছ বৃন্দা দেবীর মানে উঠোন, কত বড় উঠোন দেখতে পাচ্ছ তো বন্ধুরা। আর ওই সাইডে একটা বাবার হচ্ছে মানে কুঠিয়া বানানো আছে, ধানের যে কারিগুলো থাকে সেগুলো দিয়ে। চলো তোমাদের কাছ থেকে দর্শন করাবো। ভিডিওটা যদি একটুকু ভালো লাগে তাহলে লাইক করতে ভুলো না বন্ধুরা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এরকম সুন্দর সুন্দর অতি দুর্লভ দর্শন করার জন্য। আর দেখতে পাচ্ছ রোদের তেজ কিন্তু ভালোই। তো চলো তোমাদেরকে কুঠিয়াটা একটুখানি দেখিয়ে ভিডিওটা আর বেশি বড় করব না বন্ধুরা। কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আরও তোমাদের ভক্তদের কাছে ভিডিওটা শেয়ার করে দিও, যাতে তারাও এই দুর্লভ দর্শন করতে পারে। আর এই যে দেখতে পাচ্ছ কত বড় একটা নিম গাছ, এখানে মানে মনে হচ্ছে যে বসে থাকি, এত সুন্দর মানে হাওয়া হচ্ছে, সুসুর সুসুর করে নির্মল বাতাস বইছে। আর একদম কোনো কোলাহল, গাড়ির আওয়াজ, তারপরে কোনো রকমের আওয়াজ নেই, মানে একদম শান্তি। এরকম মানে শান্তি পরিবেশ পাওয়াই যায় না, মানে এতটা শান্তি এখানে। তো এই যে বৃন্দা দেবীর মন্দিরটা, আর তার সাথে সাথে এই যে বড় একটা নিম গাছ দেখতে পাচ্ছ। তো চলো তোমাদেরকে ওই কুঠিয়াটা দেখাই। ওই যে দেখতে পাচ্ছ, একটু জুম করে দিই, ওই যে ওখানে ছোট্ট একটা কুঠিয়া বানানো আছে, ওদিকে আর গেলাম না বন্ধুরা, তো তোমাদেরকে একটু জুম করে দেখিয়ে দিলাম। তো এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর বৃন্দা সখীর বাড়ি, বৃন্দা সখীর বাড়ি বলে কথা। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, রাধে রাধে।